ডাক্তারবাবু, বাচ্চার তো অ্যাজমার প্রবলেম আছে, তাহলে কি আমার বাচ্চা হোলি খেলতে পারবে না? এই প্রশ্নটা যখন শুনতে হয় তখন নিজেদেরই খুব খারাপ লাগে, কারণ আমরা নিজেরা এখন এই বয়সে এসেও দোল না খেলতে পারলে বড় কষ্ট হয়। তাই যে সমস্ত বাচ্চাদের অ্যাজমা বা হাঁপানির সমস্যা আছে, কিংবা যারা বারবার সর্দি কাশিতে ভুগতে থাকে, তাদের জন্য হোলির আগে কিছু সাধারণ টিপস। প্রথম কথা, দোল খেলবার সময় চেষ্টা করবেন হার্বাল কালার যদি কিনতে পারেন তো সেইগুলো কেনা। দ্বিতীয় হচ্ছে, অন্যান্য কমন মেজার্স লাইক অ্যাডিকুয়েটলি তেল মাখানো বা ময়েশ্চারাইজ করা দোল খেলবার আগে। দোল খেলবার সময় চোখে প্রোটেক্টিভ গগলস ইউজ করা, ভালো করে হাইড্রেটেড রাখা, প্রত্যেক আধ ঘন্টা ছাড়া ছাড়া ঘড়ি ধরে জল খাওয়ানো, খালি পেটে রং খেলতে যাওয়া ইত্যাদি সাধারণ মেজার্সগুলোর পাশাপাশি কিছু বেসিক জিনিস মাথায় রাখতে হবে। প্রথম কথা, যাদের অ্যাজমা বা শ্বাস প্রশ্বাসের প্রবলেম রয়েছে তাদের শুকনো রং বা আবির খেলা থেকে একটু দূরে থাকাটাই ভালো। বা একান্তই যদি আবির খেলাই হয় তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে, যদি পারেন তো মাস্ক পরিয়ে আবির খেলায় অংশগ্রহণ করাতে। এবং অবশ্যই দোল খেলবার সময় পকেটে যেন ইনহেলার থাকে। কোনো বাচ্চা যেন আনঅ্যাটেন্ডেড হয়ে রং খেলতে না যায়, বিশেষ করে যাদের অ্যাজমা বা শ্বাস প্রশ্বাসের প্রবলেম আছে। এছাড়া চেষ্টা করতে হবে বেশিক্ষণ ভিজে জামা কাপড়ে যেন বাইরে না থাকে, কারণ বেশিক্ষণ জামা কাপড় ভিজে পড়ে থাকলে বাচ্চা ঠান্ডা লাগার চান্স বাড়বে। রং খেলে এসে তাড়াতাড়ি স্নান করে নিতে হবে সাবান মেখে, তাতে বাচ্চার যে ক্ষতিকারক রঙগুলো অ্যাবজর্ব হচ্ছিল সেগুলো কিছুটা কম হবে এবং বাচ্চা তাতে ভালো থাকবে। এছাড়া কালকে প্রচুর পরিমাণে সাবান ঘষা হবে, স্নান করা হবে ইত্যাদির পরে স্কিনের অবস্থা কিন্তু খুবই শোচনীয় হয়ে যায়। তো এর স্নান করবার পরেও বাচ্চাকে যেন ময়েশ্চারাইজার লাগানো হয়, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এছাড়া যারা অন্যান্য সাথে বাচ্চাদের সাথে খেলছে তাদেরকে একটু রিকোয়েস্ট করে রাখতে হবে বা তাদেরকে বোঝাতে হবে যে মুখের মধ্যে ডাইরেক্ট যেন আবির না ছোঁড়ে, তাতে কিন্তু শ্বাস প্রশ্বাসের সমস্যা বাড়ে। বাকি আপনাদের ওপর, কারণ আজ হোলির দিন, বুরা না মানো, আজ হোলি হ্যাঁ। ভালো থাকবেন।